আজ আবারও একটা নিরামিষ খাবারের কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সেও এটাই প্যাক করে দিয়েছিলাম, তো বলা যেতে পারে এটা হাজব্যান্ডের লাঞ্চ বক্স স্পেশাল একটা এপিসোড। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোলা ফোলা চোখ মুখ নিয়ে চলে এসেছি কিচেনে। আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা, তো সবার প্রথমে সেটাই সেদ্ধ করতে বসাচ্ছি। ছোলা ভেজানো জলটা ফেলে দিয়েছি, তারপর ছোলা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার জল দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নুন। 2 চামচ মতো নুন দিলাম 250 গ্রাম ছোলার জন্য। সাথে হাফ টিস্পুন মতো দিলাম খাবার সোডা, আর 2টো তেজপাতা দিয়েছি, 2 টুকরো দারচিনি দিচ্ছি এবং দিচ্ছি 2টো বড় এলাচ। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর ছোলাতে সুন্দর একটা কালার আনার জন্য একটা টি ব্যাগ দিয়ে দিচ্ছি। এতে টেস্ট এবং কালার দুটোই খুব ভালো হবে। যদি আপনাদের কাছে টি ব্যাগ না থাকে, একটু চায়ের লিকার বানিয়ে নেবেন, মানে রেগুলার যে দুধ চা খাওয়ার জন্য গুটি চা ব্যবহার করা হয় সিটিসি, সেটাই জলে ফুটিয়ে সেই লিকারটা দিয়ে ছোলাটা সেদ্ধ করতে দেবেন। ওদিকে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য 3টে মাঝারি সাইজের টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং 1.5 ইঞ্চ মতো আদা ছোট টুকরো করে কেটে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। প্রেসার কুকারে 4টে হুইসেল আসার পর প্রেসার কুকারটা আমি সরিয়ে রেখেছি, আর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, সাথে একটু হিং দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে জিরের কালারটা একটু ডার্ক হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে যে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার মেইন বেসটা কিন্তু টমেটো দিয়ে তৈরি হবে, তাই এই রান্নায় টমেটোর পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। আমি যেমন 250 গ্রাম ছোলার জন্য 3টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি। তো এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর মশলাটা ভাজার সময় এর মধ্যে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোলা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল যথেষ্ট পরিমাণে, তাই নুন কিন্তু বুঝে দিতে হবে, কারণ ছোলা সেদ্ধ করার ওই জলটাই কিন্তু গ্রেভির জন্য এখানে ব্যবহার করা হবে। এদিকে দেখুন ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এবং প্রেসার কুকারটা আপনি স্টিম রিলিজ করে দিয়েছে। তো এবার এর মধ্যে থেকে টি ব্যাগ এবং তেজপাতাটা বের করে নিচ্ছি। দেখুন ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে 3-4 মিনিট কষানোর পর মশলা থেকে টমেটো এবং আদার কাঁচা গন্ধটা এতক্ষণে চলে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি, আর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম। কড়াইটাকে ঢাকা দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মোটামুটি আরো 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ছোলা সেদ্ধ করা জল অল্প একটু দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোলা মশলা 2 চা চামচ পরিমাণে। বাজার চলতি যে কোনো ব্র্যান্ডের ছোলা মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ম্যাক্সিমামটাই পেঁয়াজ রসুন ছাড়া হয়। শিওর হওয়ার জন্য প্যাকেটের ওপরে একবার উপকরণের লিস্ট চেক করে নিতে পারেন। মশলাটা এই সময় আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষাচ্ছি, তাই কষাতে কষাতে বারবার শুকিয়ে যাচ্ছে। আর যতবার শুকিয়ে যাচ্ছে অল্প একটু করে ছোলা সেদ্ধ করা জলটাই আমি এখানে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে অল্প একটু সেদ্ধ ছোলা নিয়ে সেটাকে ভালো করে ম্যাশ করে গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। এতে গ্রেভিটা যেমন ঘন হবে তেমন মশলার টেস্টটাও কিন্তু অনেক বাড়বে। তো 1 হাতা মতো ছোলা নিয়ে ম্যাশ করে দেওয়ার পর বাকি সমস্ত সেদ্ধ ছোলাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আরো কিছুটা জল প্রেসার কুকারের মধ্যে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির জন্য যতটা জল প্রয়োজন এই সময় আপনারা দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 রান্না হতে দেবো, আর ততক্ষণে আমি আটা মেখে নেব। 3 কাপ আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন মতো গুঁড়ো চিনি, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আর 4 থেকে 5 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। রেগুলার যেমন রুটি করি আমরা সেই রকম ভাবেই রুটিগুলো বানাবো, তবে এই সমস্ত উপকরণ দেওয়ার জন্য রুটিগুলো বেশ সুন্দর তন্দুরি রুটির মতো খেতে হবে। তো যে উপকরণ দিলাম সমস্ত কিছু দিয়ে আটার সাথে প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে গরম জল দিয়ে আটাটা মেখে নেব। একটা সফট ডো আমাদের রেডি করতে হবে। যেহেতু চানা মশলাটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতন মশলাদার তৈরি করছি, সেই কারণে তার সাথে তন্দুরি রুটি বা ভটুরা এই টাইপের কিছু হলে ভালো লাগে নর্মাল রুটির থেকে, অথবা নানও বানাতে পারেন আপনারা। তো আটার ডোটা রেডি করে ওটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এদিকে
একটা বাটিতে 1 টেবিল চামচ টক দইয়ের মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু কসুরি মেথি, এগুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পনির ম্যারিনেট করব। অনেকটা পনিরের টিক্কা টাইপের একটা কিছু তৈরি করব, যেটা অফিসের জন্য দিয়ে দেবো আমি প্যাক করে। তো মশলাগুলো দইয়ের সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এক টুকরো পনির নিয়েছি এখানে, এটা 100 গ্রাম মতো পনির রয়েছে। আর পনিরের টুকরোটার উপরে ছুরি দিয়ে হালকা করে এভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি, যাতে মশলাপাতি পনিরের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে। একই রকম ভাবে দুপিঠ থেকেই পনিরের ওপরে এভাবে আমি কাট লাগিয়ে দিচ্ছি। এরপর যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পনিরটার উপরে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। পনিরের পিসটা আমার একটু বেশি বড় মনে হচ্ছিল, সেই জন্য মাঝখান থেকে এটাকে 2 টুকরো করে কেটে দিলাম। এবার এটা এরকমই মশলা মাখানো অবস্থায় মিনিট 10 থাক, ততক্ষণে দেখি আমাদের চানা মশলা কত দূর হলো। 5-6 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ছোলাটা আমি গ্রেভিতে রান্না করে নিয়েছি। এবার এটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের একটু বেশি পরিমাণে গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিলাম, এখানে গুঁড়ো মিছরি দিয়েছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 মুঠো মতো ধনেপাতা কুচি, ধনেপাতাটা কিন্তু মাস্ট। এরপর এই চানা মশলাটাতে একটা তড়কা বা ফোড়ন দেব আমি। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা ভালো মতো গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়েছি। আর তার সাথে 1 ইঞ্চ মতো আদা জুলিয়ান করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। 1 টিস্পুন দিলাম কসুরি মেথি, সামান্য একটু হিং অ্যাড করছি। এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট একটু ভালো কালার আনার জন্য। তো আরো একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটা চানা মশলার উপরে ঢেলে দিচ্ছি। দিয়েই সঙ্গে সঙ্গে কড়াইটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই ছিল। তো 3-4 মিনিট রাখার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছেন কি দুর্দান্ত কালার এসেছে। এই সময় আমি বড় এলাচ এবং দারচিনি গুলো তুলে ফেলে দেব। আমাদের চানা মশলা এখানে একদম রেডি। কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিচ্ছি। এরপর যে ফ্রাইং প্যানে আমি তরকাটা তৈরি করেছিলাম সেই ফ্রাইং প্যানের মধ্যেই সামান্য একটু ঘি অ্যাড করে এতে মশলা মাখানো পনিরের টুকরোগুলো দিয়ে এগুলোকে দুপিঠ থেকে ভালো করে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে পনিরটাকে ফ্রাই করতে হবে, তাহলেই আমাদের পনির টিক্কা এখানে তৈরি হয়ে যাবে। আর রুটি করার ডিটেল প্রসেসটা আর দেখালাম না, আটাতে কি কি দিয়েছি সেটা তো দেখিয়েই দিলাম। এরপর জাস্ট হালকা হাতে এটাকে একটু মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে যেরকম রেগুলার রুটি তৈরি করা হয় সেভাবেই রুটিগুলো বানিয়ে নেব। শুধু রুটিগুলো তৈরি হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু ঘি বা মাখন মাখিয়ে দিতে হবে। খুব ইজি প্রসেস, কিন্তু রুটিগুলো খেতে হবে একদম তন্দুরি রুটির মতোই। আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুটবলের মতো ফুলবে। তো রুটিগুলোকে দুপিঠ থেকে ভালো করে সেঁকে নিয়ে তারপর এর উপরে একটু ঘি বা বাটার মাখিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে গেল। তো আজকের এই সম্পূর্ণ নিরামিষ কম্বো রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 কে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। এটা আমার লাঞ্চ থালিটা আমি যেভাবে রেডি করেছিলাম সেটাই দেখাচ্ছি। আমার জন্য পনির ভেজে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে কেটে, আর তার সাথে নিয়েছিলাম বেশ খানিকটা আমলকির আচার। এই রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি। নিরামিষ দিনে লাঞ্চের মেনু যদি এরকম হয় তাহলে আমার তো মনে হয় আমিষ খাবারের কথা সেদিন আর মনেই পড়বে না। ঠিক বললাম তো? আর রুটিগুলো দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।